কৃষিতে আমাদের একটা বিপ্লব হবে। আশা করি কৃষকের আগে যে পরিমাণ আধুনিক পদ্ধতিতে আপনারা যে পরিমাণ কৃষি যন্ত্রপাতি, তারপরে কীটনাশক, তারপরে বীজ, এগুলো আপনারা ন্যায্য মূল্যে পাবেন, ন্যায্য মূল্যে পাবেন এবং তাদেরকে কৃষকদেরকে বিনা মানে একবারে সহজ শর্তে তাদেরকে লোন দেওয়া, ঋণ দেওয়া হবে, সহজ শর্তে ঋণ দেওয়া হবে। কৃষক ভাইদের জন্য সেটা হয়, এটা বিশাল ব্যাপার। এবং বাংলাদেশে এই যে আমরা 13% সবুজ মানে সবুজ বিপ্লব করা হবে, যেটা জিয়া রহমান করছিলেন। সবুজ বিপ্লবের জন্য 25 কোটি বৃক্ষ রূপায়ণ করা হবে, বৃক্ষ রোপণ করা হবে 25 কোটি। এই যে বিশ্বে উষ্ণায়ন হয়েছে 25 কোটি, বা 5 বছরে 25 কোটি বৃক্ষ আপনার বাংলাদেশের একটা দেশে, আপনার একটা দেশে 25% থাকতে হয়, বৃক্ষ থাকতে হয়। সেখানে আমাদের দেশে মানে 12% কম। তার মানে আমাদের দেশে যে দিন দিন যে অস্থির গরম, এই যে উষ্ণায়ন হচ্ছে, এই যে আমাদের বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং আমাদের পরিস্থিতি যে দিন দিন উত্তপ্ত হচ্ছে, সেটা পুরো বিশ্বেই হচ্ছে। তাই আজকে বৃক্ষরোপণের কোনো বিকল্প না। গাছ বেশি বেশি যদি রোপণ করা হয়, বৃক্ষ, তাহলে পরিবেশ আমাদের স্বাভাবিক থাকবে, তখন হয়তো আমাদের একটা ভারসাম্য ফিরে আসবে, একটা চেক ও ব্যালেন্স হবে। তাই আমি মনে করি সবকিছু ব্যাপারে এই সরকার একটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। তাই আমি মনে করি যে এই বিষয়গুলি আমাদের এই সরকার জনবান্ধব একটি সরকার। এই সরকার জনগণের কল্যাণে যা করা দরকার সবাই করবেন, এই বাজেটই প্রমাণ হয় এই সরকার কি করতে যাচ্ছেন আগামী দিনে। তাই আপনারা আমাদেরকে আস্থা রাখতে পারেন, জনগণের কাছে আমাদের যেমন দায়বদ্ধতা আছে, আপনাদের সমস্ত কিছু স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে। আপনাদের কল্যাণে মঙ্গলে আমাদের মানুষের জানমালের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের মা বোনদের জন্য অনেক সবচেয়ে বেশি আমাদের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের মা বোনদের জানমালের নিরাপত্তা এবং তাদের আইন করা হচ্ছে, মাদকের যে নতুন আইন পাস করা হচ্ছে মাদকের ব্যাপারে। তারপরে যারা সন্ত্রাস নড়ে জড়জড় করবে তাদের বিরুদ্ধে কঠিন, তারা কে কোন দল করে সেটা দেখার বিষয় না। সে অপরাধীকে চিহ্নিত হবে, সে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা হবে, কেউ ঠেকাতে পারবে না। আমরা সেইভাবে আইন আমরা করা হচ্ছে এবং সেইভাবে আজকে দেশ পরিচালিত হবে। আপনারা আমাদের আস্থা রাখবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।